আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা অনেকে আসলে ইউটিউব অ্যাপসটা ইউজ করেন। তো এখানে আপনারা প্রথমে যখন ইউটিউব অ্যাপসটিতে প্রবেশ করেন, তো এখানে আপনাদের রেকমেন্ডেড হিসেবে যে ভিডিওগুলো আসে এগুলো কিন্তু অটোমেটিক্যালি প্লে হওয়া শুরু হয়ে যায়। তো আপনারা যদি মোবাইল ডাটা ইউজ করেন সেক্ষেত্রে আপনারা চান যে ভিডিওগুলো যাতে অটো প্লে না হয়, আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওটা আপনারা প্লে করে দেখতে চান। তো আজকের ভিডিওতে আপনারা এই অটো প্লেটা কীভাবে বন্ধ করবেন সেটাই আমি দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন, এরপরে ইউটিউব লিখে সার্চ করবেন। তো ইউটিউব অ্যাপসটি আসার পরে যদি আপডেট চাই অবশ্যই আপডেট করে নেবেন, এর ফলে নতুন যে ফিচার্সগুলো এসেছে সেগুলো আপনার অ্যাপসটিতে যুক্ত হয়ে যাবে। তো আমার এখানে অলরেডি আপডেট করা রয়েছে, ওপেন শো করছে, তো আমি ওপেনে ক্লিক করে অ্যাপসটিতে চলে আসছি। অ্যাপসটিতে আসার পরে এখানে আপনারা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু প্লে হওয়া শুরু হয়ে যাচ্ছে। তো আপনারা এই অটো প্লেটা কীভাবে বন্ধ করবেন সেটাই আমি দেখিয়ে দেবো। তো এটা বন্ধ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আইকনটা রয়েছে চ্যানেলের, এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে উপরে গিয়ার আইকন দেখতে পারবেন, এইটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে প্রথমে রয়েছে জেনারেল, তো আপনারা জাস্ট জেনারেলের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে প্লে ইন ফিডস নামে একটা অপশন এখানে পেয়ে যাবেন, এইটার উপরে ক্লিক করবেন। তো এখানে আপনাদের অলওয়েজ অন এটা সিলেক্ট থাকতে পারে। তো আপনারা যদি অলওয়েজ অন এইটাই সিলেক্ট করে রাখেন তাহলে আপনারা ডাটা ইউজ করেন অথবা ওয়াইফাই ইউজ করেন সব ক্ষেত্রে কিন্তু ভিডিওগুলো অটো প্লে হবে। আর যদি ওয়াইফাই অনলি সিলেক্ট করে দেন তাহলে যখন আপনারা ওয়াইফাই ইউজ করবেন তখন অটো প্লে হবে, বাট ডাটা ইউজ করার সময়, মোবাইল ডাটা ইউজ করার সময় কিন্তু অটো প্লে হবে না। আর যদি আপনারা এখানে অফ করে দেন তাহলে ডাটা ইউজ করেন অথবা ওয়াইফাই কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওগুলো অটো প্লে হবে না। তো আমি এখানে অফ ক্লিক করে দিলাম, এরপরে ব্যাকে চলে আসছি। ব্যাকে আসার পরে হোমে চলে আসলাম, আসার পরে এখানে যদি রিলোড দিই, রিলোড দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ভিডিওগুলো কিন্তু আর অটো প্লে হবে না। এখানে দেখতে পাচ্ছেন আমি স্ক্রল করছি না, ধরে রেখেছি, বাট এখানে কিন্তু অটো প্লে হচ্ছে না। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের ডাটাটা সেভ করতে পারেন, আর আপনারা থাম্বনেইলটাও কিন্তু অনেক সময় দেখতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।